আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম্য স্টাইলে চিংড়ি মাছের একটি রেসিপি। তো চলুন আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। চিংড়ি মাছ রান্না করার জন্য এখানে নিয়েছি কচি কিছু মূলা। এখান থেকে কিছু মূলা আমি বেছে বেছে কেটে নিব। একটু মোটা মোটা দেখে কিছু মূলা নিয়ে নিচ্ছি। এগুলো প্রথমে পাতাগুলো আলাদা করে নিব, তারপর উপরের প্রলেপটা ভালো করে ছাড়িয়ে নিব। এইভাবে কিন্তু উপরের প্রলেপটা ছাড়িয়ে নিচ্ছি। মাঝখান দিয়ে একটি টুকরো করে ডাটাগুলো নিব আর মাঝখান দিয়ে একটু ফালি করে দিব। এইভাবেই কিন্তু কিছুটা মূলা আমি এখান থেকে নিয়ে নিব তরকারিটা রান্না করার জন্য। ঠিক সেইমভাবেই আমি কিছু মূলা এখান থেকে নিয়ে নিচ্ছি দেখে দেখে। মূলা কাটা হয়ে গেছে। দেখুন আমি এইভাবে সেমভাবে সবগুলো মূলাই কেটে নিয়েছি। এখন কেটে নিব বেগুন আর কচুরমুখী। এখানে কয়েকটা বেগুন নিয়েছি, এখান থেকে দুটো বেগুন কাটবো আর কিছুটা কচুরমুখী কাটবো। প্রথমে কচুরমুখীটা আমি কেটে নিচ্ছি। উপর প্রলেপটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আপনারা আলুর মতো করে চাইলেও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এভাবে টুকরো করে চিকন করে কেটে নিব। কচুরমুখী কাটা হয়ে গেছে। সবগুলো কচুরমুখী আমি এইভাবে কেটে নিয়েছি। এবার বেগুন কাটবো। বেগুন কেটে অবশ্যই কিন্তু পানিতে রাখতে হবে, না হলে কালো হয়ে যাবে। বেগুনগুলো আমি চিকন করে কেটে নিচ্ছি। আমি যেহেতু ছোট ছোট চিংড়ি মাছ রান্না করব, তার জন্য বেগুনগুলো চিকন করেই কেটে নিচ্ছি। এইভাবে একবার যদি কচুরমুখী বেগুন আর মূলা দিয়ে রান্না করে দেখেন কেমন সুস্বাদু আর টেস্টি হয়। আমি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি। তো সবগুলো সবজি কিন্তু কাটা হয়ে গেছে, আমি এবার ধুয়ে পরিষ্কার করে নেব। সবগুলো সবজি আমি ধুয়ে একটা প্লেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ, বেগুনটা পরিষ্কার করে নিয়েছি, মূলাও কেটে পরিষ্কার করে নিয়েছি, কচুরমুখীও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে গরম পানি দিয়ে কচুরমুখী মূলাটা ধুয়ে নিতে পারেন। তো এবার রান্না করব। রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসছে, এবার একে একে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ আর একটু বেশি মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিচ্ছি, যেহেতু কচুরমুখী রান্না করতে যাচ্ছি, তার জন্য মরিচটা একটু পরিমাণে বাড়িয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিব
1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব। চুলার আঁচটা সেক্ষেত্রে কমিয়ে হবে। দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চুলার আঁচটা কমিয়ে না দিলে কিন্তু মরিচটা পুড়ে যেতে পারে। মশলাটা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদটা ভালো আসবে না। এবার অল্প একটু পানি অ্যাড করে দিব। পানিটা ভালো করে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মাছগুলো কষিয়ে নিব। 5 মিনিটের মতো কষিয়ে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। মাছগুলো কষানো হয়ে গেছে। এবার সবজিগুলো অ্যাড করে দিব। প্রথমে কচুরমুখী দিয়ে দিচ্ছি, তারপর একে একে বেগুন, মূলা এগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি বেগুন, মূলা। এগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে অবশ্যই মিশাতে হবে। সেক্ষেত্রে আমি কোনো পানি অ্যাড করব না। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সবজিগুলো কষিয়ে নিব। 5 মিনিটের মতো কষিয়ে নিব। 5 মিনিট পর ফিরে আসলাম। কষানো কিন্তু হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার অল্প একটু পানি অ্যাড করে দিব। কষানোর মধ্যেই কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। অল্প করে একটু পানি অ্যাড করে দিলেই হয়ে যাবে। এক্ষেত্রে বেশি পানির প্রয়োজন হবে না। আমি অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। তরকারিটা কিন্তু একদমই হয়ে আসছে। শিরাটাও কমে গেছে। একদমই আমি কোনো শিরা রাখবো না। একদম শুকনা করে রান্না করব। তার জন্য আরও 2 মিনিটের মতো জাল করে নিতে হবে। 2 মিনিট পর ফিরে আসলাম। একদম শুকিয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে আমি একটা বাটিতে নামিয়ে নিব। একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এইভাবে মিশ্রিত সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কতটা টেস্টি হয়। একবার খেলেই শুধু বুঝতে পারবেন যে এই রকমভাবে মিশ্রিত সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কতটা মজা হয়। এতে মাছ মাংসকে হার মানিয়ে দেয়। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।